আপনারা যারা কম টাকার মধ্যে এবং কম বাজেটের মধ্যে সেরা গেমিং মনিটর বা কালার গ্রেডিংয়ের জন্য ভালো মনিটর খুঁজতেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে MSI ব্র্যান্ডের MP230 100 HD ফুল এইচডি মনিটর। এই মনিটরটা এখন আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন সম্পূর্ণ ভিডিওটার প্রতি। আপনারা দেখেন এখানে আমি মনিটরটা খুলতেছি এবং এই মনিটরের মধ্যে কী কী রয়েছে এবং কী কী ফিচার্স থাকবে এবং আমি কী কী পেয়েছি সবগুলি বিস্তারিত বলে দিব এই ভিডিওতে। এই জন্য সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন। এখন দেখেন আমি মনিটরটা খুলেছি, এখানে এই বক্সের মধ্যে আমি কী কী পেয়েছি সেটাই আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। এই যারা কম টাকার মধ্যে এবং কম বাজেটের মধ্যে ভালো মনিটর খুঁজছেন বা গেমিংয়ের জন্য, কালার গ্রেডিংয়ের জন্য, মুভি, ছবি, গান, বিভিন্ন এডিটিং সব কিছু ক্ষেত্রে ভালো মনিটর এবং সব দিক দিয়ে ফিচার্স ভালো মনে হয় আমার কাছে কম টাকার মধ্যে সেরা যে মনিটরটি এটাই হচ্ছে MSI এর ব্র্যান্ডের MP230 ফুল এইচডি 100 HD। দেখেন আমি মনিটরটি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে এখন এটার ভিতরে আমরা যেই জিনিসগুলো পেয়ে যাব এগুলি দেখেন এখানেই রয়েছে। যে মনিটর ফিটিং করার জন্য এখানে যে কেসিংটি এটা আমরা লাগিয়ে নিব। এটা লাগিয়ে নেওয়ার পরে তারপর আমরা এটা এক এক করে ফিটিং করে নিব। আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন সম্পূর্ণ ভিডিওটার প্রতি। দেখেন এখানে আমি যে এটা লাগাতে হবে, এটার সাথে আপনারা এটা খুলে নেবেন, এভাবে খুলে নিয়ে এটা এইভাবে লাগিয়ে নেবেন। আর অবশ্যই কম টাকার মধ্যে এত কম বাজেটে আমি যে সেরা মনিটরটি সিলেক্ট করেছি সেটা হচ্ছে MSI ব্র্যান্ডের MP230। এটা ফুল এইচডি এবং 100 Hz এর কালার গ্রেডিং। এটাতে 100% কালার গ্রেডিং হয় এবং সব দিক দিয়ে ফিচার্স ভালো মনে হয়েছে আমার কাছে। আমি এটা ইউজ করেছি এবং আবার নতুন নিয়ে আসলাম, মনে করলাম আপনাদের মাঝে শেয়ার করি, একটা আনবক্সিং করে দেখিয়ে দিই। দেখেন এটা এভাবে ফিটিং করে নেবেন। খুলে নেওয়ার পরে এভাবে এটা ফিটিং করবেন। এভাবে আস্তে এটা দেখে শুনে ফিটিংটা করবেন যাতে কোনো ভুল না হয়। এই সুন্দর করে ফিটিং করে নেওয়ার পরে এটা আপনারা লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পরে দেখেন এখানে আমি যেটা ফিটিং করেছি, এখন এটার সাথে যে কেবলগুলো রয়েছে সেই কেবলগুলো আমরা এক এক করে লাগিয়ে নিব। কেবলগুলো লাগানোর পরে আপনার যে মনিটর এর সাথে যে HDMI একটি পোর্ট থাকে, এই HDMI পোর্টটা যাদের পিসির মধ্যে কানেক্ট থাকবে না তারা BGA কেবল ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আমি যে BGA কেবলটি ব্যবহার করেছিলাম সেই BGA কেবলটা হচ্ছে নতুন একটি অরিজিনালি BGA কেবল। ওটার দাম নিয়েছে আমার থেকে 350 টাকা। আর এটার দাম নিয়েছে আমার থেকে টোটালি যে মনিটর এবং BGA কেবল আমি দুটাই নতুন কিনেছি। যেহেতু HDMI পোর্ট আমার পিসির সাথে কানেক্ট নেই এর জন্য আমি HDMI পোর্টটি রেখে দিলাম। BGA কেবলটা নতুন নিয়ে আসছি আর BGA কেবল নিয়েছে 350 টাকা। আর যে মনিটরটি নিয়েছে এটা নিয়েছে আমার থেকে 9700 টাকা। আমার থেকে টোটালি খরচ গিয়েছে আপনার এই মনিটর এবং BGA কেবলে 10,050 টাকা। 10,050 টাকা দিয়ে আমি নতুন নিয়ে আসছি MSI ব্র্যান্ডের যে 22 ইঞ্চি অর্থাৎ 21.5, এটা 22 ইঞ্চি বুঝে আমরা 22 ইঞ্চি মনিটর এটা নিয়ে আসছি। আপনারা ইচ্ছা করলে যারা গেমিং খেলেন বা কালার গ্রেডিং অথবা আপনার ভিডিও এডিটিংয়ের জন্য ইউটিউব, ফেসবুক যে কোনো ক্ষেত্রে ব্যবহার করেন না কেন, আমার সাজেস্ট অনুযায়ী এবং আমার থেকে যে ভালো মনে হয়েছে মনিটরটি এটাই আমি সাজেস্ট করেছি যে MSI ব্র্যান্ডের MP230। আমি HDMI পোর্টটি রেখে দিলাম। এখন আমি এটা ফিটিং করে নিচ্ছি। দেখেন এই অ্যাডাপ্টারটা আপনারা লাগিয়ে নেবেন। এখানে মনিটরের সাথে আপনারা যা পেয়েছেন এই সবগুলি এক এক করে ফিটিং করে নেবেন। সবগুলি ফিটিং করে নেওয়ার পরে আপনারা এটা চালু করতে পারবেন BGA কেবল। যাদের পিসির সাথে HDMI পোর্ট থাকবে না তারা BGA কেবল দিয়ে এটা ব্যবহার করতে পারবেন।